হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখানে আমি 3টে লঙ্কা গাছ লাগিয়েছি। দেখো, এই মুরগিগুলো সব খেয়ে শেষ করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা বাইর লাতা দিচ্ছে। তো আমার খুব প্রবলেম হয় নুয়ে বাইর লাতা দিতে, এই জন্য তেমন একটা আমি বাইর লাতা টাতা দিই না, কি ঘরও লাতা দিই না। তো শাশুড়ি মা আমার উপরে খুব রেগে যায়, তো সেরকম কিছু বলি না, অবশ্য মাঝে মধ্যে ঝগড়াও হয়ে যায়। তো কি আর করব, সব কিছু মেনেই নিই। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা অনেক দিন কাচতে পারিনি, কারণ খুব জলের সমস্যা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ এই ব্রয়লার মুরগিগুলো সব আমাদের বাড়ির যা কিছু সব শাক পাতা সব খেয়ে নিয়েছে। আর এখানে আমি তোমাদেরকে দেখাবো, এই যে আমাদের এখানে নতুন ল্যাট্রিন বাথরুম তৈরি হয়েছে, এই 2 দিন আগেই তৈরি হয়েছে। আর কি বলবো, অনেক পরিশ্রম করে এটা করা হয়েছে, ভাবতে পারিনি এটুকুও করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছ এই আনারস গাছটা আজ 2-3 বছর ধরে লাগানো হয়েছে, আনারস হচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ল্যাট্রিন বাথরুমটা করা হয়েছে, এটা স্নানের জন্যই করা হয়েছে। তো এখন যখন নতুন হয়েছে তো সেখানেই ব্যবহার হচ্ছে, তো এটা আর করা হচ্ছে না। আর এটা দেখছো, এটা 1 বছর আগে লাগানো হয়েছে, এটা বাড়ছেই না কোনো রকম, কারণ এটা তেঁতুল গাছের নিচে আছে, মাটি টাটিও কিছু পাচ্ছে না গোড়া, এই জন্য এটা বাড়ছে না। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলের বয়স যতদিন হবেই, 4 বছর মতন হচ্ছে, 4 বছর 4.5 বছর, এই গাছটাও ততদিনই হয়েছে, বাড়ছে না একদম টোটালি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে তেঁতুল গাছ, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটা খুব কমই তেঁতুল ধরে, কারণ এখানে বাদুর টাদুর এসে খেয়ে নেয় মিষ্টি তেঁতুল বলে। আর তার সেদিকে দেখতে পাচ্ছ আরেকটা তেঁতুল, ওই তেঁতুলই আমরা রাখি ঘরে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট পুকুর আছে, ছোট বলতে যাই হোক মাঝারি ধরনের একটু পুকুর হবে। তো এখানে আমরা বর্ষাকালে টোটালি আমরা এখানে জল ব্যবহার করি। তো এখন গ্রীষ্মকাল বলে এই জলটা আমরা এখন ব্যবহার করছি না, কারণ জলটা শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কেমন একটা নীল নীল ভাব হয়ে গেছে, তো এই পুকুরে নামাও যায় না, নামতে গেলেও খুব ভয় লাগে, কারণ জলটা খুব নষ্ট হয়ে গেছে, গায়ে এটা সেটা র্যাশ বেরিয়ে যায়। আমাদেরকে বলবো ভিডিওটাকে তোমরা কেউ স্কিপ করবে না, প্লিজ তোমরা কেউ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর এখানে দেখো আমাদের খড়ের গাদা, এটা হচ্ছে 3 থেকে 4 বিঘে জমিনের খড় আমাদের করে রাখা হয়েছে, কারণ এই খড়েই আমরা বিশেষ করে শীতকালে বসে বসে ভাত রান্না করি। আর এখানে দেখতে পাচ্ছ সামনে যে হাঁড়ি বালতি রাখা হয়েছে, এখানেই বাসন টাসন মাজা হয়। তো এখানে মাজতে খুব অসুবিধা হচ্ছে, কারণ কাদা উঠে যাচ্ছে। তো এই ল্যাট্রিনের যে তৈরি করা হয়েছে সেখানে কিছু বালি সিমেন্ট বেশি হয়েছে, ওখান থেকে আমরা একটা প্লেট তৈরি করব। আর তো আমি বেশি কিছু বলবো না, তো প্লিজ ভিডিওটা কেউ ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।